হ্যাঁ, মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে নির্ধারিত হয়েছিল এই আসনের ভাগ্য। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, মাত্র ২ বছর আগের ভোটের ইতিহাসের কথা বলছি। সেদিন সারা দেশের মানুষ তাকিয়েছিল এই আসনের উপনির্বাচনের ফলাফলের দিকে। সেদিন শুধু প্রার্থীরা নয়, গোটা দেশের মানুষ উত্তেজনায় অপেক্ষা করছিল দিনভর। দিন শেষে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে হারিয়ে বিজয়ী হন জাসদের রেজাউল করিম তানসেন। হিরো আলমের চোখের পানিতে শেষ হয় সারাদিনের উত্তেজনা। বলছিলাম ২০২৩ সালের বগুড়া ৪ এবং সংসদীয় ৩৯তম আসনের উপনির্বাচনের কথা, যেখানে ভোটের ব্যবধান এতটাই কম ছিল যে প্রতি মুহূর্তে যেন বদলে যাচ্ছিল সম্ভাব্য বিজয়ীর নাম। এই একটি ঘটনাই বুঝিয়ে দেয় কাহালু আর নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনটি রাজনৈতিকভাবে কতটা সংবেদনশীল, যেখানে পারিবারিক ঐতিহ্য, দলীয় শক্তি, ব্যক্তিগত কারিশমা আর ভোটের অদ্ভুত সব সমীকরণ মিলেমিশে একাকার হয়ে যায়। আসন্ন ২০২৬ সালের নির্বাচনে সেই নাটকীয়তা কি আরও বাড়বে? দেশের অন্যতম আলোচিত এই আসনে কে হতে যাচ্ছেন আগামীর কাণ্ডারি? চলুন আজ আমরা ডুব দেই বগুড়া ৪ আসনের অতীত, বর্তমান আর ভবিষ্যতের সমীকরণে। স্বাগত জানাচ্ছি ৩০০ আসনের আজকের পর্বে। ডিসেম্বর ২০২৩-এর তথ্য অনুযায়ী এই আসনের মোট ভোটার সংখ্যা ৩,৭৪,৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭১,৩৩৭ এবং নারী ভোটার ১,৭৩,১৭৪ জন। নারী ভোটারের সংখ্যা কিছুটা বেশি হওয়ায় নির্বাচনী লড়াইয়ে তাদের রায় একটি বড় ভূমিকা পালন করবে। বগুড়া ৪ আসনটিকে বিএনপির দুর্গ হিসেবে আখ্যায়িত করা হয়। এর কারণ, স্বাধীনতার পর থেকে ১২টি জাতীয় নির্বাচনের মধ্যে বিএনপি একাই জিতেছে ৮ বার। এই আসনে মোল্লা পরিবারের রাজনৈতিক প্রভাব চোখে পড়ার মতো। ১৯৯১ সালে বিএনপির আজিজুল হক মোল্লা প্রথম এই আসন থেকে নির্বাচিত হন। তার মৃত্যুর পর ১৯৯৪ সালের উপনির্বাচনে তার ছেলে ডাক্তার জিয়াউল হক মোল্লা বাবার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে আসেন এবং বিজয় লাভ করেন। এরপর ১৯৯৬ সালের ২টি এবং ২০০১ সালের নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এই পরিবারটি দীর্ঘদিন ধরে এই এলাকার জনগণের প্রতিনিধিত্ব করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৭৩ সালে প্রথম নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়েছিল। এরপর আর কখনো এই আসন থেকে তারা জিততে পারেনি। আওয়ামী লীগ একবারের বেশি না জিতলেও এই আসনে জাসদের প্রার্থী ২০১৮, ২০২৩-এর উপনির্বাচন এবং ২০২৪ সালে ভোটারবিহীন নির্বাচন সহ মোট ৩ বার জয়লাভ করেন। ৩টি নির্বাচনেই জনাব AKM রেজাউল করিম তানসেন সংসদে এই এলাকার প্রতিনিধিত্ব করেন। এই আসনে ১৯৮৬ সালে জাতীয় পার্টি প্রথম এবং সর্বশেষবার বিজয় লাভ করেন। আসুন দেখে নেই ২০২৬-এর সম্ভাব্য সমীকরণ এবং কে বা কারা প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে বগুড়া ৪-এর রাজনৈতিক মাঠ বেশ উত্তপ্ত। এখানে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি সরাসরি নির্বাচনে না থাকলেও তাদের জোট এবং প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে সক্রিয় থাকার সম্ভাবনা প্রবল। অন্যদিকে বিএনপি এবং জামায়াত ইসলামী এই আসনে একে অপরের শক্তিশালী প্রতিপক্ষ। এই আসনে বিএনপির সম্ভাব্য মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে দলের ভেতরেই। একদিকে আছেন ৪ বারের সাবেক এমপি ডাক্তার জিয়াউল হক মোল্লা, যিনি ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েও ঈগল প্রতীকে প্রায় ৪০,০০০-এর বেশি ভোট পেয়েছিলেন। এই ভোট প্রমাণ করে তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তার পারিবারিক রাজনীতির প্রভাব। অন্যদিকে আছেন ২০১৮ সালে নির্বাচিত সাবেক এমপি মোশাররফ হোসেন, যিনি ২০১৮ সালে জয়লাভ করলেও দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন। দলীয় সিদ্ধান্তের প্রতি তার এই আনুগত্য তাকে এবার নমিনেশন দৌড়ে এগিয়ে রাখতে পারে। তিনি বর্তমানে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিথি এই আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। উনি নির্বাচন করলে বাকি ২ জন নিজেদের কোন্দলের ঊর্ধ্বে রেখে এক হয়ে কাজ করবেন বলে এলাকাবাসী বিশ্বাস করেন। তবে এদের মধ্যে যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হয়, তার সরাসরি সুবিধাভোগী হবে জামায়াত ইসলামী বাংলাদেশ। জামায়াত ইসলামী এই আসনে একটি বড় ফ্যাক্টর। পূর্বে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর নাম ঘোষণা করা হলেও তার মৃত্যুর পর ২০২৫ সালে জামায়াত তাদের নতুন প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজের নাম ঘোষণা করেছে। তরুণ এবং সুদর্শন এই প্রার্থী ভোটের মাঠে গেম চেঞ্জার হয়ে যেতে পারে।
বিশেষ করে তাদের একক ভোট ব্যাংকের পাশাপাশি তরুণ এবং মহিলা ভোটার, বিশেষ করে তরুণী ভোটারদের মন জয় করে নিতে পারবে বলে তাদের নেতাকর্মীরা বিশ্বাস করে। এছাড়াও সর্বশেষ সংসদ সদস্য জাসদ নেতা AKM রেজাউল করিম তানসেন নিঃসন্দেহে একজন শক্তিশালী প্রতিযোগী। তিনি শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হলে হিসাব নিকাশ পাল্টে যেতে পারে। এত সব বড় নামের ভিড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব থাকে। তবে জনাব আলম বগুড়া 4 থেকে নির্বাচন করবেন নাকি 6 থেকে এখন পর্যন্ত নিশ্চিত করেননি। প্রান্তিক ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে এবং তিনি যে কোনো বড় দলের প্রার্থীর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। বগুড়া 4 কেবল ভোটের হিসাব নয়, এটি আশা আর আকাঙ্ক্ষার মিশেল। কাহালু আর নন্দীগ্রামের মানুষের সামনে বিকল্প অনেক। প্রতিটি ভোট এখানে মূল্যবান, আর প্রতিটি প্রার্থী জয়ের জন্য মরিয়া। উত্তেজনার পারদ এখনই চড়তে শুরু করেছে। শেষ হাসি কে হাসবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। 2026 সালের নির্বাচনের দিন বগুড়া 4 আসন আবারও সারা দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে তা নিশ্চিত। প্রিয় শ্রোতা, আপনার কি মনে হয় কে জিতবে আপনার আসন থেকে? কমেন্ট করে জানান আমাদের। বাকি আসনের এমনই চুলচেরা বিশ্লেষণ দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন 300 আসন চ্যানেলটি। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।